পুলিশ যদি কোনো রকম লিখিত সরকারি নির্দেশিকা ছাড়া মাইক খুলে নেওয়ার নির্দেশ দেন বা খুলে নিতে বলেন, সেক্ষেত্রে প্রত্যেকটা মসজিদ কমিটির যারা পদাধিকারী ব্যক্তি আছেন, সেই গ্রামবাসীরা এবং মসজিদের ইমাম মুয়াজ্জিম প্রত্যেককেই আমি পরামর্শ দেব যে কোনো রকম বিতর্ক, কোনো রকম অশান্তি, কোনো রকম কোনো কিছুতে না গিয়ে শান্তিপূর্ণভাবে পুলিশের কাছ থেকে নির্দেশিকাটা চাইতে হবে। পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলা থেকে আমরা খবর পাচ্ছি বা পেয়েছি, ইতিমধ্যেই একাধিক মসজিদে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা গিয়ে মাইক খুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন, কোথাও কোথাও মাইক খুলিয়ে নিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আমি আইনজীবী শেখ বাবুলাল আইনের দৃষ্টিকোণ থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মাইক যে কোনো জায়গাতে, সেটা মসজিদ হতে পারে, মন্দির হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, কোনো সামাজিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচি, যে ক্ষেত্রেই মাইক ব্যবহার হোক না কেন, সেই মাইকের যে একটা শব্দের মাত্রা থাকে আইন এবং নির্দেশিকা অনুযায়ী, সেখানেতে একটা শব্দের মাত্রাকে বেঁধে দেওয়া আছে, নির্দিষ্টভাবে শব্দের মাত্রা বলে দেওয়া আছে। সেই যে মাইকের যে শব্দের যে মাত্রা, সেটা কখনোই তারস্বরে কোনো মাইক বাজতে পারে না, এটা কখনো আইন না। আমাদের আইন অনুযায়ী নির্দিষ্ট গ্রাম অঞ্চলে, শহরাঞ্চলে এবং বাণিজ্যিক এলাকাতে সেখানেতে কতটা শব্দের মাত্রা থাকবে মাইকে, সেই শব্দের মাত্রার কথা আইনে নির্দিষ্ট করে বিধান দেওয়া আছে। সেক্ষেত্রে পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে পুলিশ গিয়ে এই নির্দেশটা দিতে পারেন লিখিতভাবে, বা মানুষকে অবগত করতে পারেন, জানাতে পারেন। তার কারণ গ্রামের দিকে হোক, শহরের দিকে হোক, অধিকাংশ মানুষই তো আইন সম্পর্কে অবগত নন। সেটা পুলিশের দায়িত্ব ছিল আইনটা জানিয়ে দেওয়া এবং বলে দেওয়া, সেটাকে নিয়ন্ত্রণ করার কথা বলা, শব্দের যে নিয়ন্ত্রণ, শব্দবিধি, সেটা মেনে চলার কথা। কিন্তু এক্ষেত্রে পুলিশ সেটা না করে জোরপূর্বক, গায়ের জোর দেখিয়ে, ক্ষমতার অপব্যবহার করে, আইনের অপব্যবহার করে মাইকগুলোকে খুলিয়ে নেওয়াচ্ছে এবং খুলতে বাধ্য করাচ্ছেন। এই যে পুলিশের অতি সক্রিয়তা, এটা সম্পূর্ণভাবে বেআইনি, অসাংবিধানিক এবং অনৈতিক। এক্ষেত্রে পুলিশ বল প্রয়োগ করছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। পুলিশ যদি কোনো রকম লিখিত সরকারি নির্দেশিকা ছাড়া মাইক খুলে নেওয়ার নির্দেশ দেন বা খুলে নিতে বলেন, সেক্ষেত্রে প্রত্যেকটা মসজিদ কমিটির যারা পদাধিকারী ব্যক্তি আছেন, সেই গ্রামবাসীরা এবং মসজিদের ইমাম মুয়াজ্জিম প্রত্যেককেই আমি পরামর্শ দেব যে কোনো রকম বিতর্ক, কোনো রকম অশান্তি, কোনো রকম কোনো কিছুতে না গিয়ে শান্তিপূর্ণভাবে পুলিশের কাছ থেকে নির্দেশিকাটা চাইতে হবে। যদি পুলিশ দেখাতে ব্যর্থ হন নির্দেশিকা, সেক্ষেত্রে তারা যেন হাতটা তুলে দেয়, দুহাত, যে আমরা কোনো রকম কোনো মাইক খুলব না, যেমন মাইক লাগানো আছে তেমনই থাকবে। কিন্তু সেক্ষেত্রে পুলিশকে বলা যে আপনারা নিজেরা দায়িত্ব সহকারে নিজেদের মতো করে যেটা বলছেন সেটা করুন, আমরা কিছু করব না। কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে মাইক যেমন আমরা খুলব না, তেমন মাইক যদি আমরা খুলে থাকি পুলিশের নির্দেশ অনুযায়ী, যারা যারা খুলেছেন তাদেরকে আমি পরামর্শ দেব অতি দ্রুত, খুব সত্বর সেই মাইক যথাস্থানে পুনরায় লাগিয়ে দিন এবং আগের মতোই মাইকের কাজ চালিয়ে যান। সেটা মন্দির হতে পারে, সেটা মসজিদ হতে পারে, যে কোনো জায়গাতে। কিন্তু এক্ষেত্রে মাইকের যে একটা শব্দের যে মাত্রা, সেই মাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে আইন অনুযায়ী। সেই মাত্রাটাকে পরীক্ষা করে দেখতে হবে কতটা মাত্রা আছে, এবং সেটা পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে লিখিতভাবে। কারণ আইন যেটা আছে, সেই আইনটাকে আমরা কেউ অমান্য করতে পারি না। এতদিন আইন অনেকে মানেনি, কেউ গায়ের জোরে, কেউ প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে, সেটা তো ঠিক না। আবার ঠিক একইভাবে আজকের দিনে পুলিশ প্রশাসন যেটা করছেন সেটাও বেআইনি কাজ করছেন। সুতরাং বেআইনি কার্যকলাপের কোনো স্থান গণতান্ত্রিক রাষ্ট্রে, শাসন ব্যবস্থায় থাকতে পারে না। এক্ষেত্রে সাধারণ মানুষকে এই কথাটাই বলবো যে পুলিশের সঙ্গে কোনো রকম বাগবিতণ্ডাতে না গিয়ে আইন মোতাবেক পুলিশের সঙ্গে কথা বলুন। কিন্তু পুলিশ যদি কোনো রকম গায়ের জোর দেখাতে যায়, উর্দির ক্ষমতার অপব্যবহার করতে যায়, আমরা সকলেই জানি যে উর্দির একটা মর্যাদা রয়েছে, একটা গরিমা রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে খাঁটি পোশাকের। পুলিশ যদি সেই উর্দির গরিমাকে লুণ্ঠিত করে, পুলিশ যদি উর্দির গরিমাকে নষ্ট করে, ধ্বংস করে, পুলিশ যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে পুলিশের উর্দিটাকে গা থেকে কিভাবে আইনিভাবে খুলে নিতে হয়, সেই কৌশল আমরা আইনজীবীরা অবলম্বন করব। সেই কৌশল আমরা আইনজীবীরা জানি। আবারও বলছি, আমার এই বক্তব্যকে
যদি কেউ হুঁশিয়ারি মনে করেন হুঁশিয়ারি মনে করতে পারেন, যদি কেউ পরামর্শ মনে করেন পরামর্শ মনে করতে পারেন। আমি আইনটা ব্যাখ্যা করছি এবং পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসনের কাছেও আবেদন করব যে আপনারা নিজেদের যে প্রশাসনিক দায়বদ্ধতা, যে নিরপেক্ষতা, যে স্বচ্ছতা, সেটা বজায় রাখুন এবং আইন এবং সংবিধান মেনে কাজ করুন। পুলিশ যদি সংবিধান এবং আইনের তোয়াক্কা না করে গায়ের জোরে ক্ষমতার অপব্যবহার করে, উর্দির অপব্যবহার করে, তাহলে ওই পুলিশের নাকে দড়ি পরিয়ে আইনিভাবে এই হাইকোর্ট পর্যন্ত টেনে আনার ক্ষমতা আমরা আইনজীবীরা রাখি এবং সেই কাজটা আমরা আগামী দিনে করে দেখিয়ে দেব। যেখানে যেখানে পুলিশ বেআইনি কাজ করছে, শুধু মাইক করার ক্ষেত্রে না, যেখানে যেখানে পুলিশ বেআইনি কাজ করছে, যেখানে যেখানে পুলিশ নেতাদের কথা মতো মিথ্যা মামলায় মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন, যেখানে যেখানে পুলিশ প্রতিবাদীদেরকে হেনস্থা করছেন, যেখানে পুলিশ মানুষের ওপর অত্যাচার নিপীড়ন করছেন শুধুমাত্র উর্দির ক্ষমতাতে, শুধুমাত্র সরকার বা শাসক দলের পরামর্শ মতো, সেইখানেতে পুলিশের ভাগ্যে খারাপই আছে। পুলিশেরা শুনে রাখুক কান খুলে। আমি প্রত্যেকটা জেলার এসপি, এসডিপিও, ওসি, আইসি সবাইকে বলছি, আমরা যারা আইনজীবীরা ওকালতি করি, আমাদের যোগ্যতা, আমাদের ক্ষমতা, আমাদের যে গ্রহণযোগ্যতা, সেটাই আদালতের কাছে আমরা প্রমাণ করব যে আইনের দৃষ্টিকোণ থেকে সেটা পুলিশ হতে পারে, আমি অ্যাডভোকেট শেখ বাবুদুল্লাহ হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারেন, কোনো মন্ত্রীও হতে পারে, যেই হোক না কেন, যদি কেউ বেআইনি কাজ করে, যদি কেউ অসাংবিধানিক অনৈতিক কাজ করে, অসামাজিক কার্যকলাপ করে, প্রত্যেকের জন্য আইন সমান। সেক্ষেত্রে পুলিশ যেখানে যেখানে অন্যায় করছে, আমাদের মতো আইনজীবীদের সঙ্গে মানুষ যদি যোগাযোগ করে, আমরা জানি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে, এফআইআর করতে গেলে পুলিশ কোনো এফআইআর নেয় না, কোনো অভিযোগ নেয় না, ঘুরিয়ে সেই অভিযোগকারী বা অভিযোগকারিণীকেই হেনস্থা করেন। এই ক্ষেত্রে আমি পরামর্শ দেব, যারা যারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েও পুলিশের সঙ্গে পারছেন না, সেক্ষেত্রে আপনারা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন, যে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। পুলিশকে কিভাবে জব্দ করতে হয়, পুলিশকে কিভাবে নাস্তানাবুদ করতে হয় আইনিভাবে, আইনের রাস্তা ধরে, সেই কৌশল আমরা আইনজীবীরা জানি, আমরা সেই কৌশল নেব। আবারও বলছি, পুলিশ যেন বেআইনি কাজ থেকে দূরে সরে আসে, আইনের ধর্ম পালন করুক। আমরা সমস্ত রকম সহযোগিতা করব। আমরা তো পুলিশের শত্রু নই, আমরা তো সরকারের শত্রু নই। আমরা অপরাধীদেরকে অপরাধীর মতো করে ট্রিট করব আইনিভাবে। যেখানে অপরাধ সংগঠিত হবে, যেখানে প্রশাসনিক অপরাধ হবে, যেখানে প্রাতিষ্ঠানিক অপরাধ হবে, অপরাধ করে পুলিশ কখনো ছাড় পেয়ে যেতে পারে না, অন্যায় করে পুলিশ কখনো মাফ করে হয়ে যেতে পারে না। আমরা যেখানে পুলিশের অন্যায় দেখব, যেখানে মানুষ আমাদের কাছে, সাধারণ মানুষরা আসবেন, আমরা অতীতেও একাধিক পুলিশ অফিসারকে শাস্তি দিয়েছি, সাসপেন্ড করিয়েছি মামলা করে, আমরা শাস্তি দিয়েছি, তাদেরকে আমরা শাস্তি দিতে পেরেছি, এটা আমরা আইনজীবীরা গর্বিতের জন্য। সুতরাং পুলিশ যেখানে যেখানে অন্যায় করবে, আমি বারবার এই কথাটা উচ্চারণ করছি পুলিশের বিরুদ্ধে, পুলিশ যেখানে যেখানে অন্যায় করবে, যেখানে যেখানে অপরাধ করবে, সেখানে সেখানে আমরা আইনের হাতিয়ার দিয়ে পুলিশকে কীভাবে উর্দিটা খুলতে হয় গা থেকে, আইনি কৌশল অবলম্বন করে আদালতের মাধ্যমে সেই পথ আমরা অবলম্বন করব।